আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্যাটার্নের প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা যে প্যাটার্ন বলে লেখা আছে। অ্যাকচুয়ালি অনেকে অনেক প্রবলেম হয় এই প্যাটার্ন প্রোগ্রামগুলো করতে। তো আমি সেই কারণে চেষ্টা করছি কতটা সহজভাবে এই প্যাটার্নের প্রোগ্রামগুলো আপনাদের শেখাতে পারি। তো দেখুন, আমি এখানে কয়েক ধরনের প্যাটার্ন রেখেছি। যেমন হচ্ছে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন যে 1 1 2 1 2 3, এগুলো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রোগ্রাম প্যাটার্ন যেগুলো বলে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1 1 0 1 0 1। নেক্সট আমরা হচ্ছে এ এ বি এ বি সি। এবার নেক্সট হচ্ছে স্টার দিয়েছে 1 স্টার 2 স্টার 3 স্টার। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে 1 2 2 3 3 3। এরপর কি আছে 1 0 0 1 1 1। এটা বাইনারি সংখ্যা, যেটা আমরা জানি বাইনারি ডিজিট হিসাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এ বি বি সি সি সি, এই ধরনের চলতে থাকবে যে প্যাটার্নগুলো। এরপর লাস্ট যেটা হচ্ছে হ্যাশ, একটা হ্যাশ, দুটো হ্যাশ, তিনটা হ্যাশ, এভাবে চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা কি প্রথমে যেগুলো নাম্বার অনুযায়ী সেম নাম্বার এইভাবে আমরা করেছি। আর নেক্সট যেটা দেখতে পাচ্ছেন নেক্সট এটা বাইনারি রাইট অ্যাঙ্গেল প্যাটার্ন। আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যালফাবেটিক, এগুলো স্পেশাল ক্যারেক্টার। তো যাই হোক, এগুলোর মধ্যে যদি আপনারা একটা বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের হচ্ছে এই ধরনের যে কোনো প্যাটার্নের প্রোগ্রাম আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো, আমি নেক্সট স্লাইডটা একটু দেখাতে চাই। ঠিক আছে, যে ফার্স্ট যে প্যাটার্নটা যেটা ছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 1 1 2 1 2 3। তো এটা কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাবো, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে আমি একটু থিওরিটিক্যাল ব্যাপারটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে। ফার্স্ট একটা রো, ঠিক আছে, রো 1 দেখতে পাচ্ছেন, রো 1। এটা হচ্ছে রো 2, রো 2। রো 1 এ কি আছে 1 আছে, রো 2 তে আছে 1 আর 2 দুটো আছে, রো 3 তে আছে 1 2 3। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে রো 1 2, রো 1 রো 2 রো 3। এবার নেক্সট আমরা কলাম দেখতে পাচ্ছি, কলাম 1। কলাম 1 এ কিন্তু সব 1 গুলোই আছে। কলাম 2 তে আমি যদি দেখি, কলাম 2 তে কিন্তু সব 2ই আছে। আর কলাম 3 তে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু 3 রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পারি যদি আমরা প্রিন্ট করার সময় আমরা একটু গুলিয়ে ফেলি যে আমরা রোটাকে প্রিন্ট করব না কলামটাকে প্রিন্ট করব। তো এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, যদি আমি রোকে প্রিন্ট করি তাহলে কি হবে বুঝতে পারছেন যে ফার্স্ট তাহলে কি 1 প্রিন্ট হবে। এবার সেকেন্ড বার হবে কি 2 2 প্রিন্ট হবে। ঠিক আছে, 2 প্রিন্ট হবে। তাহলে কি এই যে 1 2 মানে দুটো 2 প্রিন্ট হবে, সেকেন্ড বারে 3 প্রিন্ট হবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি কলামকে প্রিন্ট করি তাহলে কলামে প্রিন্ট করলে আমরা কি দেখতে পাবো, ফার্স্ট 1 প্রিন্ট হবে, কারণ এর সবকটাই হচ্ছে কলামে 1 আছে। তাহলে 1 প্রিন্ট হবে, সেকেন্ড আমরা 2 প্রিন্ট করব, তারপর সেকেন্ড আমরা 3 প্রিন্ট করব। তো যাই হোক, আমরা এই প্রোগ্রামটাই আমরা কি করব একটি প্র্যাকটিক্যালি আমরা দেখি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো, যে প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আমি দেখাইছি প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এটা করতে পারি। আমরা দেব সি প্লাস প্লাসে চলে যাব, গিয়ে আমি এখান থেকে একটা নিউ ফাইল বানিয়ে নিচ্ছি। নিউ ফাইল, সোর্স ফাইল, এখানটা আমি ফার্স্ট সেভ করে দিই। এরপর সেভ করে দিই, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজে ক্লিক করে দিই বা সেভ। ঠিক আছে, আমি এখানে পি প্যাটার্নের জন্য আমি p1 নামে একটা .cpp করে দিয়েছি। এরপর আমরা যেমন সি প্রোগ্রামিং এর আমরা যে রয়েছে, আমি লিখে দেবো হ্যাশ ইনক্লুড stdio.h। ঠিক আছে, এরপর আমরা ইন্ট মেন ফাংশন আমরা লিখছি। মেন ফাংশনের ভিতরে আমরা ইন্টিজার নিচ্ছি। নেওয়ার পর ফার্স্ট আপনারা হচ্ছে স্লাইডে দেখেছেন যে n বলে দেওয়া আছে। n আমি আর একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে n বলে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন n ইকুয়াল টু 3। n ইকুয়াল টু 3 মানে এখানে হচ্ছে নাম্বার অফ রো, আমরা কতগুলো রো আমি নিতে চাই, মানে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এইভাবে আমরা কতগুলো রো নিতে চাচ্ছি সেইটার জন্য আমরা কিন্তু এখানে নাম্বার অফ রো জন্য আমরা হচ্ছে n আমরা এটাকে নিয়ে নিচ্ছি, নাম্বার অফ রো। ঠিক আছে, তো আমরা সেই কারণে আমরা হচ্ছে n এর ভ্যালু নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে একটা ভেরিয়েবল হিসাবে আমরা এখানে n নিয়ে নিচ্ছি, কমা, এরপর হচ্ছে রো, এরপর হচ্ছে কলামের জন্য কলাম। এই তিনটা আমাদের ভেরিয়েবল নেওয়া শেষ। এরপরে আমি ইউজারের কাছ থেকে যেহেতু আমরা ইনপুটটা নেব, সেই কারণে আমরা একটা প্রিন্ট করে দিচ্ছি, মেসেজ, ইউজারকে মেসেজ প্রিন্ট করছি যে সে কি দেবে। তো প্রিন্ট f দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে একটা মেসেজ করছি %d, এটা স্ক্যানএফ হবে। এটা আমরা লিখলাম যে
এন্টার এন্টার এন নাম এন বা এন ভ্যালু বা কিছু আপনারা এভাবে দিতে পারেন, এন্টারের একটা দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা কি করব, আমরা স্ক্যানএফ ইউজ করব, আমরা করব স্ক্যানএফ, আমরা হচ্ছে স্ক্যানএফ ইউজ করব, স্ক্যানএফ স্ক্যানএফ স্ক্যানএফের ভিতরে আমরা কি করব পার্সেন্টেজ ডি কমা, যেহেতু আমি ইউজারের কাছ থেকে এন নিচ্ছি তাহলে আমরা হচ্ছে অ্যাম্পারসান এন নিয়ে নিচ্ছি, কারণ আমাদের ইউজারের কাছ থেকে আমাদের নেওয়া শেষ। এরপর কি করব, আমরা কি করব, একটা ফর লুপ চালাবো। ফর লুপ কোনটা, কেন ফর লুপ চালাবো আমরা একটু দেখিয়ে দিই, যে আমরা কি বলছি যে কতগুলো আমরা হচ্ছে রো নেব। তো আমরা এই যে রোটাকে নেব, তারপর রো কি হলো, আমরা রোর জন্য একটা হচ্ছে ফর লুপ চালাবো। তাহলে রোর জন্য আমাদের ফর লুপ চালাতে গেলে রো শুরুটা কোথা থেকে হবে, আমরা 1 থেকে হবে, কত দূর পর্যন্ত যাবে, যে যত দূর পর্যন্ত আমরা যে এন এর ভ্যালুটা থাকবে, এন এর ভ্যালু যতগুলোই তো রো সংখ্যা আমি বলে দিয়েছি আগে, যে যতগুলো আমার এন এর ভ্যালু আছে ততটাই আমার চলবে। তাই এন যতদূর পর্যন্ত থাকবে তো সেইভাবে এন নেব। এবার এক ঘর করে আমাদের চলবে, তাহলে রো প্লাস প্লাস। তো রোটাকে দেখতে পাচ্ছি রো 1, রো 2, রো 3 ভাবে চলতে থাকবে। তো আমরা দেখি এখানে, তো আমরা ফর লুপ চালাই, একটা ফর লুপ চালালাম। এখানে রো ইকুয়াল টু 1, রো এর ভ্যালু হচ্ছে আমরা 1 থেকে স্টার্ট করব, রো লেস দেন ইকুয়াল টু আমরা এন এর ভ্যালু পর্যন্ত চলবে, আর রো চলবে রো প্লাস প্লাস, এক ঘর করে আমাদের রোটা চলবে। এরপর কি করবে, এই ফর লুপের ভিতরে আমাদের কি করতে হবে, এবার আমি একটু যাই, এখানে আমরা ফর লুপে আমাদের রো তৈরি করা শেষ। এরপর আমরা কলামটাকে তৈরি করব। কলাম যে একটা করে যে আসবে সেটা কি কাকে প্রিন্ট করব, ঠিক আছে। তো কলামটা কিভাবে চলবে, তো কলামের একটা ফর লুপ আমরা তৈরি করব, যে রোর ভ্যালু যতটা কলামের ভ্যালু আমাকে ততটা করতে হবে। তো কিরকম আমি জিনিস দেখি এর ভিতরে, তাহলে আমাদেরকে একটা করতে হবে কি, যে কলাম ফর লুপ আর একটা ফর লুপ লাগাতে হবে। এই যে এই একটা লুপের ভিতরে যে আরেকটা লুপ, এই লুপগুলোকে বলা হয় নেস্টেড লুপ। তো আমি একটা আর একটা ফর লুপ আমি ইউজ করছি, দিয়ে আমি এখানে লিখলাম যে কল ইকুয়াল টু 1, সেম ভাবে আমরা চলবে। তারপরে কল লেস দেন ইকুয়াল টু রো। কেন রো চলছে আমি একটু বলে দিই, যে আর কল প্লাস প্লাস। দেখুন ফার্স্ট কি রোর ভ্যালু কত হবে, রোর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। 1 হলো, 1 হওয়ার পর তারপরে আসবে কি কলাম কত দূর আসবে, যে কলামটা 1, সেম ভাবে কলাম। এরপর কিছু যখন দেখবে রোর ভ্যালু হচ্ছে 2, তখন এখানটা কি করবে, এক ঘর করে বাড়াবে আর একটা করে স্পেস দেবে, দিয়ে হচ্ছে আবার নেক্সট রোতে চলে যাবে। তো আমরা এইভাবে চলবে, তাহলে কি কত দূর পর্যন্ত এই রো কলামের যে চলবে, কলাম যে ফর লুপটা চলবে কত দূর পর্যন্ত, রো যতগুলো আছে ততগুলোই চলবে, ঠিক আছে। তো এরপর কি করব, তাহলে আমি এরপরে একটা জিনিস আপনাদের যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে আমি প্রিন্ট কাকে করব। আমি যেটা আমি এখন আগেই বলেছিলাম যে আমি প্রিন্ট কাকে করব, আমি রোকে প্রিন্ট করব না কলামকে প্রিন্ট করব। প্রিন্ট তো আমাকে করতেই হবে। দেখুন আমি যখন রোকে প্রিন্ট করি তাহলে কি হবে, 1, 2, 3, ঠিক আছে, এইভাবে আমার কিন্তু প্রিন্ট হবে। কিন্তু আমি যদি কলামকে প্রিন্ট করি তাহলে ফার্স্টে 1 প্রিন্ট হবে, তারপরে আবার নেক্সট একটা যেভাবে চলেছে ফার্স্টে 1 প্রিন্ট হলো, 1 প্রিন্ট হওয়ার পর তারপর লুপটা ব্রেক হয়ে আবার নেক্সটে যাবে, তারপরে আবার 1, 2 এইভাবে প্রিন্ট হলো কি কারণ হচ্ছে এই কলামের 1 প্রিন্ট হলো, কলাম 2 তে প্রিন্ট হলো, দিয়ে আবার ব্রেক হবে, ব্রেক হয়ে আবার লুপটা যখন ঘুরবে তখন ফার্স্ট এই রোর জন্য এই কলামের জন্য এটা প্রিন্ট হবে, এই কলামের জন্য এটা প্রিন্ট হবে, এই কলামের জন্য এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই লুপটা চলতে থাকবে। তো এইভাবে তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা দেখি যে এটাকে প্রিন্ট করে দেখি। আমরা প্রিন্টএফ করি, প্রিন্টএফ এবার প্রিন্টএফ করার পর আমরা কি করব, পার্সেন্টেজ ডি কমা কলটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি কলামটাকে। এরপরে কি করব, এরপরে যে এই যে রোটার একটা করে নতুন লাইন তৈরি করবে, এখানে একটা প্রিন্টএফ আমরা তৈরি করব। প্রিন্টএফ করে আমরা জাস্ট কিছু না /n আমরা দিয়ে দেবো। কেন দিয়ে দেবো, কারণ যে ফার্স্ট যখন একটা রো ও তৈরি করবে, তৈরি করার পর টোটাল প্রসেস যখন কমপ্লিট হওয়ার পর ও হচ্ছে একটা নতুন লাইন তৈরি করবে, যখন আবার সেকেন্ড বারে আসবে সেই কারণে একটা নতুন লাইন ওরা তৈরি করবে। তো সেকেন্ড প্রসেসটা এইভাবে চলতে থাকবে। তো
তো যাই হোক, আমরা আমাদের প্রোগ্রাম লেখা শেষ। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কি করেছি, ফার্স্ট একবার হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h দিয়েছি, এরপর হচ্ছে ইন্ট মেন ফাংশন ইউজ করেছি, এরপর যে ভেরিয়েবলগুলো আমাদের লাগবে নাম্বার অফ রো সংখ্যা n ইউজারের কাছ থেকে নিয়েছি, তাই আমরা n নিয়েছি, রো নিয়েছি আর কলাম নিয়েছি। এরপর প্রিন্টএফ করেছি, এন্টার n মানে n এর ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নেব, তার রেসপেক্টে আমরা স্ক্যানএফটা ইউজ করেছি, আর ফর লুপের জন্য আমরা রোটাকে ফার্স্ট আমরা ইউজ করেছি, রোটাকে আমরা ফর লুপে করেছি যে রো ইকুয়াল টু 1, রো লেস দেন ইকুয়াল টু n, রো প্লাস প্লাস। এরপরে এর ভিতরে আমরা কি করেছি, সেম ভাবে কলামটাকে আমরা যেমন আমরা ফর লুপে করি কত দূর পর্যন্ত চলবে কলামটা, আর কার সঙ্গে রেসপেক্টে এটা রোর সঙ্গে এটা কম্পেয়ার করে চলবে। তাই এরপর হচ্ছে প্রিন্ট করেছি, কলামটাকে প্রিন্ট করে দিয়েছি, দিয়ে আমরা চলছে। তো এরপরে কি করব, আমরা অ্যাকচুয়ালি আমরা এক্সিকিউট করব, প্রথমে কম্পাইল করব, দেখি কম্পাইল। আচ্ছা, আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এগুলো কমা নয়, এগুলো হচ্ছে সেমিকোলন হবে সব। এগুলো আমরা বাই মিস্টেক আমি কমা দিয়ে দিয়েছি, এটা সেমিকোলন হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখি, আমরা এক্সিকিউট করব, আমরা কম্পাইল করব, কম্পাইল আমাদের সাকসেসফুল, এক্সিকিউট, আমরা রান। দেখুন আমাদের কি বলছে, এন্টার n এর ভ্যালু দিতে বলেছে, আমি দিলাম 5। দেখুন ফার্স্ট প্রিন্ট হয়েছে কি, আমি এটাকে একটু জুম করি, ফার্স্ট প্রিন্ট হয়েছে 1, তারপর 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। তো আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে এটা প্রিন্ট করে। তো আশা করছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো লাগে শেয়ার করবেন আর প্র্যাকটিস করবেন। আশা করছি আপনাদের এই ধরনের প্রবলেম প্যাটার্নের প্রোগ্রামগুলো করতে আপনাদের আশা করি অসুবিধা হবে না। ধন্যবাদ।